বাজারে গিয়া একটা চা নিছে চার দোকান থেকে, তখন তার গায়ে রক্ত মাখা। তখন তার জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার গায়ে রক্ত কেন? তখন তার হ্যাঁ বলছে যে পইরে গেছে। তো বললে তো তোর শরীরে গাটা ছিল নাই, তখন আর তার এগুলো জিজ্ঞাসা হয়েছে না। জায়গায় আওয়ার পরে তখন এই যে লোকজন আইসে আর মহিলা বলি গুনানে ডাকতেছে, দেখছে এই তারপরে এই যে মারে গেছে, যে এটা তো আর কেউ জানে না। চা খাওয়াতে তার গায়ে রক্ত ধরা আছে। আমরা চারজনে বই রয়েছিলাম, এই তখন দেখলাম সন্দেহজনক। কাটা চিরা যেত নাই, তার গায়ে রক্ত ছিল কে লেগে এই জন্য। পরে তো তার মতো সে আই পড়ছে এতটুকুই। তারা জিজ্ঞাসা করা হয়েছিল, মানে সে উত্তর দেয় নাই, এতটুকুই। এখানে তো এই একটা নিগুম জায়গা, এনে কেউ আসেও না। এনে তারা মাপুতেই তাই এনে আসতো কেউ, আবার আশেপাশে বাসা থাকলে না পরিচয়টা ঠিক মতো দিতে পারতো। হ্যাঁ হ্যাঁ মতো করে আয় পরে। আর তারা কাজকর্ম করে খায় বাজারে, ঠিক আছে। ছেলেটা তো আগে যে বললো উনি একজন লেখাপড়া করতো, লেখাপড়া দিয়েছিল। এখন বর্তমানে তার কিছু কর্ম তার মাথা স্মৃতিশক্তি দুর্বল। বাজারে গিয়ে তার তার মা মারছে ভাই মারছে, ভাই আমার লেবাররা হিরা দিছে, হিরা দিয়ে আর লেবার তারপরে হিরা দিছে আয়া পড়ছি। এই তো জানি তো তার মার কাছে কোথায় টিয়া টিয়া গালে করতেছে, মন্ত্রী করতেছে, টিয়া দিয়ে কাউন দে, এইটাই শুনছি। কোন সময় এটা আজকে 2-3 দিন আগের ঘটনা, মানে এইটা আমি জানি না। অনেক বছর ধরে থাকে, অনেক বছর ধরে থাকে। মেট্রিক পাস করার পরে ছাত্র ভালো ছিল, মাথার সমস্যার কারণে আয় ভর্তি ছিল, বাজার লেখাপড়া করতে পারছে না। মা কবিরাজের বলে অনেক দৌড়াদৌড়ি করছে, এটা লইয়া কিন্তু ভালো করতে পারছে না। মাছমূলক কাজ করে, হ্যাঁ। আর মা এই যে ধান বলে ধান টান টুকাইয়া চলে, এই 2 মা হতো অনেক বছর ধরে না জানে তাকে। এই ঠিকানায় আমরা জানি, আর কোনো ঠিকানা আমরা জানি না। না, পরিবারের কেউ আছে কি না এটা আমরা সঠিক বলতে পারবো না। এই ওরা 2 মা হতে আর কেউ আমরা দেখতে পাই না, ওরা কোনো আত্মীয় স্বজন। এইটা ঘটনাটা বলতে পারবো না, সবার জানাজানির এই ভিত্তিতে আয় দিকে যে এই ঘটনা এই মানে মেরে লাইছে ছেলে, মারে সাবল দিয়ে পারে গুলি মারছে। খুবই দুঃখজনক এবং পরিতাপের বিষয়। আজকে আমি অনুমান 2:30টার দিকে আমাকে তাৎক্ষণিকভাবে আমার যেখান যে ইউনিয়ন পরিষদের যে চৌকিদার আছে উনি আমাকে রিং করে জানায়, স্যার এরকম মানসিক বিকারগ্রস্ত একটা ছেলে তার মাকে বাইরে মেরে ফেলছে। তাৎক্ষণিকভাবে আমি ঘটনাস্থলে আসি এবং ওই চৌকিদার এবং এখানে স্থানীয় যে লোকজনের ব্যক্তিগত আছে তাদের সহায়তায় ছেলেটাকেও আটক করা হয়, তাকে হেফাজতে নেই, থানায় হেফাজতে রাখি। এবং এই মহিলার যে আছে তার ঘটনাস্থলে থেকে তার যে লাশ আছে লাশগুলাকে আমরা সরকার রিপোর্ট তৈরি করি। এখান থেকে যে আলামত ছিল আলামতগুলোকে উদ্ধার করে নিজ হেফাজতে নেই, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং তার যে নিকটতম আত্মীয় স্বজন আছে তাদেরকে হস্তান্তর করা হবে এবং এই সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়া দেবে। ওই যে বিকারগ্রস্ত ছেলে যে খুনি তাকে আটক করা হয়েছে। এটা স্থানীয় গণ্যমান্য ব্যক্তি যারা তারাও বলেছে এবং এইটাই আর কি, যে অন্যান্য যারা আছে তারা সকলেই এটা বলেছে যে না, সে ভারসাম্যহীন। মা খুবই দরিদ্র ছিল, সে চায় চিনতে খাইতো এবং ছেলের যতটুকু পারে সে চিকিৎসা করেছে। যেহেতু তার এই মা এবং ছেলে ছাড়া আর কেউ নাই, ওইভাবে আমরা তার চিকিৎসাপত্র সংগ্রহ করতে পারি নাই, তবে স্থানীয়ভাবে এটা প্রমাণিত যে সে মানসিক ভারসাম্যহীন একটা মানুষ।